নমস্কার বন্ধুরা, আহার ও ভ্রমণের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো নারকেলের নাড়ু বা বরফি, যার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে নারকেল। তারপর সেগুলিকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। এই উপরের কালো খোসাটা থাকলে কিন্তু ভালো লাগে না খেতে, তাই খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এটাকে কুড়ে নিয়েছি। অর্ধেকটা আমি রেখেছিলাম এরকম ঝুরো ঝুরো বানানোর জন্য। তারপর ঝুরি ঝুরি করে এটাকে রেখে দেব। একটা প্লেটে এভাবে ছড়িয়ে রেখে দেব। এরপর একটা কড়া বসিয়ে দিয়েছি। এটা আমি শুকনো করে কিছু বাদাম ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নিয়ে নিতে পারেন বা বাদও দিতে পারেন। এটা নারকেল নাড়ুটার স্বাদ একটু বাড়িয়ে দেবে। এগুলোকে আমি শুকনোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর খোসাগুলো যখন এরকম কালো হতে শুরু করবে তখন নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। তারপর এগুলোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে রেখে দেব। এটাকে রেখে দিয়ে এরপর আমি ওই কড়াইয়ে 1 কাপের মতো জল দিয়ে দেব আর দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো চিনি। এই চিনিটা একটু গলে এলে আমি আবার 1.5 কাপের মতো চিনি দেব। চিনি দিয়ে দিলাম। এরপর যদি মনে হয় যে জলের পরিমাণ কম হয়েছে, চিনি ঠিকভাবে গোলা যাচ্ছে না, তাহলে আরেকটু জল দিতে পারেন। চিনিটাকে কিন্তু পুরো গুলে নিতে হবে এবং এভাবে নাড়াতে হবে যাতে তলায় লেগে না যায় এবং ভালোভাবে গলে যায় চিনিটা। দেখুন চিনি গলতে আরম্ভ হয়ে গেছে। চিনি ভালোভাবে গুলে গেলে তারপর আমরা এর মধ্যে নারকেল দেব। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। এই নাড়ুটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। পুজোর সময় আমরা সকলেই কম বেশি নিজেদের বাড়িতে নারকেল নাড়ু, নানা রকমের নিমকি বানিয়ে থাকি। তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাজে লেগে যাবে। এটি কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, মুখে দিলেই গলে যায়। দেখুন চিনি ফুটে এসেছে। এরপর আমি নারকেলগুলো দিয়ে দেব। চিনিতে পাক ধরবে, তারপরে নারকেলগুলো দিতে হবে, না হলে জল কেটে যাবে। এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি আর নারকেল একটু মিশে গেলে তারপর আমি দিয়ে দেব 1 কাপের মতো মিল্ক মেড বা মিঠাই মেড। আপনাদের বাড়িতে যদি মিল্ক মেড বা মিঠাই মেড না থাকে তাহলে আপনারা দুধ ঘন করে ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। এতে কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর আসে। এরপর ঘিটা খুব ভালোভাবে মিক্স করে নেব। ঘি ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মিল্ক মেড। দেখুন আমি এই এতটা পরিমাণ দিচ্ছি। তাহলে আর দুধ ঘন করার কোনো ঝামেলা থাকে না। এটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াতে হবে যাতে তলায় লেগে না যায়। যে পরিমাণ মিল্ক মেড বেঁচেছিল আমি পুরোটাই
দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করব এবং এভাবে মিক্স করে যাব যাতে লেগে না যায়। দেখুন ধারগুলো ধরে যাবে, এটাকে কিন্তু নাড়াতে হবে। এটা যখন ফুটে কমে আসবে তখন কিন্তু খুব ছিটবে, তাই একটা ঢাল ব্যবহার করুন যাতে গায়ে না লাগে। যত জলটা কমে আসবে ততই এটা ছিটাবে, কিন্তু এভাবেই নাড়াতে হবে। নাড়ানো বন্ধ করে দিলে তলায় ধরে যাবে এবং এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ পর্যন্ত না এটা কড়াই থেকে উঠে আসে। এরপর এটা যখন হয়ে আসবে, দেখুন একদম হয়ে এসেছে। এরপর আমি যে বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা মিক্স করে দেব। দিয়ে দেবো আমি বাদামের গুঁড়ো 2 চামচ, হ্যাঁ আর একটু দেব। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করব যাতে বাদামগুলো দলা না পাকিয়ে যায়। এরপর এই বাদামগুলো ভালোভাবে মিক্স করার পর যখন দেখব একদম কড়া থেকে উঠে আসছে তখন কিন্তু নামাবো। আগে আমি নামাবো না, তাহলে কিন্তু নাড়ুও পাকানো যাবে না, আবার বরফিও কাটা যাবে না। দেখুন একদম কমে আসছে, দেখুন এরকম কড়া থেকে উঠে আসছে। এবার এটা হয়ে এসেছে। আমি আরও 2 মিনিটের মতো এটাকে এভাবে কড়াইয়ে রাখবো। তারপর এটাকে একটা থালায় আমি খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি, এটাকে আমি সেই থালাটাতে ঢেলে দেব। এটা তৈরি হয়ে গেছে, এবার আমি ঢেলে দেব। এবার আমি ঢেলে দিলাম। আজ আমার গলা একদমই ঠিক নেই, তাই জানি না কীরকম শুনতে লাগবে। দেখুন আমি পুরোটা ঢেলে দিচ্ছি। এরপর আমি এটাকে থালায় ভালোভাবে ছড়িয়ে দেব সমানভাবে, পুরো থালা জুড়ে এরকমভাবে ছড়িয়ে দেব। তারপর যে নারকেলটা আমি রেখেছিলাম ঝুড়ো ঝুড়ো করে, ওইটা আমি এর উপর ছড়িয়ে দেব। দেখুন আমি চারিপাশ সমান করে নিলাম যাতে কোনো জায়গা মোটা বা পাতলা না থাকে। যদি আপনারা বরফি কাটেন তাহলে এইভাবে কাটতে সুবিধা হয়। এরপর এই নারকেলটা আমি উপরে এরকমভাবে ছড়িয়ে দেব। যখন বরফি বা নাড়ু যাই বানাবেন, যখন মুখে পড়বে এই নারকেলগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে আমি পুরোটা ঢেকে দেব। আর এর উপরে দিয়ে দেব আমি ওই বাদামের গুঁড়োগুলো। দেখুন কীভাবে পুরোটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি পুরোটা ছড়িয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, এবং খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর নিজের পছন্দ মতো বরফি নাড়ু বানিয়ে নিন। আমি কিছু বরফি বানিয়েছি, আবার কিছুটা দিয়ে নারকেল নাড়ু বানিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো হয়।